নমস্কার বন্ধুরা, আপনি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সন্ধ্যা সুষমা ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে বানাবো বিনস আর মুগ ডাল দিয়ে একটা মজাদার রেসিপি। তো আমি যে আজকে মুগ ডালের রেসিপিটা বানাবো, আপনারা ভাত বা রুটির সাথে ভালোভাবে খেতে পারবেন। তো আমার আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করুন। এতে আমার প্রতিদিনের নিত্য নতুন আপলোড ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকলে আমার ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, চলুন রান্নার কাছে যাওয়া যাক। বিনস আর মুগ ডালের এই মজাদার রান্নাটা বানানোর জন্য উপকরণগুলো কি কি লাগছে একবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, আমি রান্নার কাছে চলে এসেছি বিনস আর মুগ ডালের এই নিরামিষ রেসিপিটা বানানোর জন্য। আমি এখানে নিয়েছি আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বিনস, ঠিক আলুটা যেভাবে কেটেছি আমি বিনসটাও সেভাবে কেটে নিয়েছি। বিনস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা, সামান্য ফোড়ন নিয়েছি, সামান্য কালো জিরে, একটা তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা। লাগছে লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মুগের ডাল, আদা বাটা, টমেটো একটা কেটে নিয়েছি, এখানে নিয়েছি সর্ষের তেল। তো বন্ধুরা, এবার আমি উনানটা ধরিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, উনানটা আমার জ্বালানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। তো বন্ধুরা, কড়াইটা এবার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। তেলটা আমি কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি মুগের ডাল। মুগের ডালটা আমি 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। মুগের ডাল ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমি কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার আমি বিনসটা দিয়ে দেব। বিনস আমি নাড়াচাড়া করে নেব। বিনসগুলো আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট মতো টাইম নিয়ে আমি বিনসগুলোকে অল্প করে ভেজে নেব। বিনস আমি ভেজে নিয়েছি 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে। আমি খুব বেশি ভাজিনি, হালকা ভেজেছি, যাতে বিনসের যে কাঁচা গন্ধটা থাকে ওটা চলে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি আলু বিনস আমি একসাথে নাড়াচাড়া করে নেব। আলু বিনস আমি একসাথে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়ো। আবারও আমি সব কিছু নাড়াচাড়া করে নেব। আমি মাঝখানে আর একবার আলু বিনস একসাথে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি। বিনস আমার সামান্য ভাজা হয়ে গেছে। এবার আমি টাইম দিয়ে আলুটাকেও ভেজে নেব। আলুও ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো সর্ষের তেল। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। দিয়ে দিব কালো জিরে, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা চেরা। সব কিছু উপকরণ ভালো করে নাড়াচাড়া করে নেব, প্রায় 20 থেকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। একটা টমেটো কেটে রেখেছিলাম, এবার দিয়ে দেব। টমেটো দেওয়ার পর সব কিছু উপকরণ আমি আবারও নাড়াচাড়া করে নেব। সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি। এবার টমেটোটাকে গলতে দেব। তো টমেটো কিন্তু এবার গলে গেছে। দিয়ে দিব আদা বাটা। আদা বাটা আমি নাড়াচাড়া করে নেব।
আদা বাটা আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সামান্য, যেহেতু আমি কাঁচা লঙ্কা চেরা দিয়েছি তাই জন্য আমি লঙ্কা অল্প দিলাম, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। সবজিতে লবণ দেওয়া আছে তাই জন্য আমি সামান্য লবণ দিলাম। এবার সব কিছু ভালো করে তেলের সাথে মেরে নেব। সব কিছু তেলের সাথে মেরে নিয়েছি। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেব। তো মশলা ভালো করে আমার কষানো হয়ে গেছে আর মশলার থেকে তেলটা এবার ছেড়ে দিয়েছে। বিনস আলু ভেজে রেখেছিলাম এগুলো এবার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডাল। এবার সব কিছু একসাথে নাড়াচাড়া করে নেব। সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে দেব। তো বন্ধুরা 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নেব আর সব কিছু নাড়াচাড়া করে নেব। তো সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি আর সবজিগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো বন্ধুরা সব কিছু ফুটে উঠেছে। এবার 10 থেকে 15 মিনিট আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। ডালটা যেহেতু সেদ্ধ হতে টাইম লাগবে, তো আমি 15 মিনিট পর আপনাদের কাছে ফিরে আসব। তো বন্ধুরা 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নেব। সব কিছু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা দেখুন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও। তো বন্ধুরা মুগ ডাল দিয়ে নিরামিষ বিনসের তরকারিটা আমার এবার কিন্তু হয়ে গেছে। এবার আমি কড়াইটা নামিয়ে নেব। বন্ধুরা দেখুন মুগ ডাল দিয়ে নিরামিষ বিনসের তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, একদম সহজ পদ্ধতিতে আর একদম অল্প উপকরণে। তো আপনারা নিশ্চয়ই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখেছেন, আশা করছি ভালো লেগেছে আর আমিও আপনাদেরকে ভালোভাবে দেখাতে পেরেছি। তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজ এতটুকুই, ফিরে আসবো এরকম কোনো নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।